হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে মনা ও নিষ্কো সম্পর্কে। ঠিক আছে, তোমরা যারা WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার মেজর 1 হিস্ট্রি থেকে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো মনা ও নিষ্কো, এটা সম্পর্কে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা প্রথমত যদি বলি এই যে মনা ও নিষ্কো টপিকটা একটু কিন্তু যে গুরুত্বপূর্ণ রয়েছে, যেটা প্রথমেই বললাম, এই মনা ও নিষ্কো হচ্ছে মুদ্রাকে কিন্তু বুঝিয়ে থাকে মনা ও নিষ্কো বলতে। ঠিক আছে, আচ্ছা প্রথমত কি রয়েছে দেখো, ঋগ্বৈদিক যুগের মানুষের জীবনযাত্রা প্রধানত কৃষি ও পশুভিত্তিক ছিল। ঠিক আছে, তখন আধুনিক মুদ্রার প্রচলন কিন্তু ছিল না। এই ঋগ্বৈদিক যুগের সময়টাতে কি ছিল, আধুনিক মুদ্রার কিন্তু প্রচলনটা ছিল না। ঋগ্বৈদিক যুগের মানুষের জীবনযাত্রার কিন্তু প্রধান ভিত্তিই ছিল কিন্তু কৃষি, কৃষির পর কিন্তু পশুপালন, ব্যবসা বাণিজ্য, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ছিল। ঠিক আছে, প্রথমত যে ভিত্তিটা ছিল সেটা কিন্তু কৃষি এবং পশু ভিত্তিক ছিল। ঠিক আছে, আচ্ছা পণ্য বা সেবার বিনিময়ে অন্য পণ্য বা সেবা গ্রহণের প্রথা বা বস্তু বিনিময় প্রথাটা কিন্তু প্রচলিত ছিল। এই সময় বাণিজ্যের প্রধান মাপকাঠি বা মাধ্যম হিসেবে কিন্তু গরু ব্যবহার করা হতো, অর্থাৎ বাণিজ্যের প্রধান মাধ্যম হিসেবে এখানে কিন্তু গরুর ব্যবহার করা হতো। গরুর সংখ্যা দিয়েই কি করা হতো, মানুষের যে সম্পদ ও সমৃদ্ধিটা মাপা হতো, অর্থাৎ যার কাছে যত আর কি বেশি গরু আছে সেটার হিসেবেই কিন্তু তার সম্পদ ও যে সমৃদ্ধিটা রয়েছে সেটা কিন্তু মাপা হতো গরুর সংখ্যা দিয়ে। ঠিক আছে, আচ্ছা নেক্সট রয়েছে দেখো নিষ্কো যেটা রয়েছে সোনার হার ও মুদ্রা, অর্থাৎ আমি যেটা প্রথমে বললাম এই মনা ও নিষ্কো বলতে কিন্তু মুদ্রাকে বোঝানো হয়েছে। আচ্ছা বলছে স্বরূপ ও ব্যবহার, মূল্যবান ধাতু হিসেবে সোনা ও রূপার কি বলা হচ্ছে খণ্ড বা অলংকার বাণিজ্যে ব্যবহৃত হতে শুরু করে। নিষ্কো মূলত সোনা দিয়ে তৈরি এক প্রকার গলার হার বা যেটাকে স্বর্ণ মুদ্রা বলা হয়েছে এখানে। আর এখানে বলেছে পরবর্তী বৈদিক যুগে এটি শুধুমাত্র অলংকার না থেকে একটি নির্দিষ্ট ওজনের বিনিময়ের মাধ্যম বা মুদ্রার রূপটা কিন্তু ধারণ করেছিল। তাহলে একটা বলেছে মূল্যবান ধাতু হিসেবে সেই সময় কি করা হতো, সোনা ও রূপার যে বিভিন্ন খণ্ড বা অলংকার বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হতে শুরু করেছিল, যেটার মধ্যে বলেছে নিষ্কো কি ছিল, মূলত সোনা দিয়ে তৈরি এক প্রকার গলার হার বা যেটাকে স্বর্ণ মুদ্রাও কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, নেক্সট রয়েছে মনা। মনা বলতে এখানে বোঝানো হচ্ছে প্রাচীন একটা বাণিজ্য মুদ্রা। ঠিক আছে, আচ্ছা এই যে নিষ্কো ছিল এটা কি ছিল, মূলত সোনার হার ও মুদ্রা, আর এই মনাটা ছিল হচ্ছে প্রধান বাণিজ্য মুদ্রা। এটার সংজ্ঞা পরিচয় নিয়ে কি বলা হচ্ছে, মনা ছিল প্রাচীন বৈদিক যুগের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক মাধ্যম। এটি সম্ভবত একটি নির্দিষ্ট ওজনের রৌপ্য বা স্বর্ণ মুদ্রা কিন্তু ছিল। ঠিক আছে, এই মনাটাও কি বলা হচ্ছে এখানে, যে প্রাচীন বাণিজ্যের একটা কিন্তু মুদ্রা ছিল, যেটা মূলত কি ছিল, একটা নির্দিষ্ট ওজনের রৌপ্য বা স্বর্ণ মুদ্রা ছিল। বাণিজ্যের ভূমিকা, বড় ধরনের কোনো লেনদেন, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে পণ্যের সঠিক মূল্য নির্ধারণ করতে এই মনা কিন্তু অত্যন্ত কার্যকারী ভূমিকা পালন করতো। মানে মনা নামের যে মুদ্রাটা রয়েছে সেটা কি হতো, যে বড় ধরনের কোনো যে লেনদেন রয়েছে বা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কি পণ্যের সঠিক মূল্য নির্ধারণের কিন্তু যে নির্ধারণ করতে এই মনা নামক মুদ্রাটা কিন্তু ব্যবহার করা হতো। আর্থিক মানদণ্ড, এই মুদ্রাগুলির নির্দিষ্ট ওজন ও মান থাকার ফলে তৎকালীন সমাজে অর্থনৈতিক লেনদেন অনেক বেশি কিন্তু যে শৃঙ্খলাপূর্ণ কিন্তু হয়ে উঠেছিল। অর্থাৎ এই যে লেনদেনের মাধ্যম হিসেবে হোক, বাণিজ্যিক ক্ষেত্রেই হোক, সোনার হার বা মুদ্রার ক্ষেত্রেই হোক, তারপর হচ্ছে প্রাচীন বাণিজ্য মুদ্রা হিসেবে মনা এবং যে নিষ্কো ছিল সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট রয়েছে বৈদিক অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য। প্রথমে রয়েছে প্রাথমিক পর্যায়। কি ছিল, প্রাথমিকভাবে কিন্তু গরুই ছিল প্রধান বিনিময়ের মাধ্যম, যেটা কি করতো, পশুপালনাধীন সমাজের প্রতিফলনটা ঘটিয়েছিল। নেক্সট রয়েছে ধাতুর ব্যবহার। ধীরে ধীরে পরবর্তীতে বিভিন্ন পরিবর্তন আসে এবং ধীরে ধীরে কি হলো, অলংকার হিসেবে ব্যবহৃত হলো এই নিষ্কো মুদ্রার রূপ নিয়ে বাণিজ্যের গতিকে কি করলো, ত্বরান্বিত করলো। তারপরে বলছে ওজনের মান। মনার মতো নির্দিষ্ট ওজনের খণ্ড বা মুদ্রার প্রচলন বাণিজ্যে স্বচ্ছতা ও স্থায়িত্ব নিয়ে আসে। তাহলে কি হলো, বিভিন্ন কিন্তু যে বিষয়গুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করা গেল। তাহলে এই ছিল মূলত মনা এবং নিষ্কো সম্পর্কে আজকে
আজকের ক্লাসে আমার আলোচনার বিষয়। ঠিক আছে, ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদেরকে কোর্স ডিটেলসটা বলে রাখি যে আমাদের সঙ্গে যুক্ত হলে তোমরা পেয়ে যাচ্ছ প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, তার সাথে সাথে 100% কমন সাজেশনস গুলো। এবং তোমাদের জন্য মেজরের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রয়েছে 1299 এবং মাইনরের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রয়েছে 699। ঠিক আছে, তো চলো এই ছিল আজকে ক্লাসের বিষয়। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।